আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে অটল সরকার, ভোট বানচালে ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার, গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করতে দেওয়া হবে না, বান্দরবনের নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। সার ও হিমাগারের স্বল্পতা এবং ন্যায্য মূল্য না পাওয়ায় আলু উৎপাদনে মুন্সিগঞ্জে কৃষকদের দৈন্য দশা। নির্বাচনের পর দুর্দশা কাটিয়ে ভাগ্য বদলের স্বপ্ন। এবং পাবনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সরকার অটল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট বানচালে ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোটের দিন যে কোনো জায়গায় ঢুকতে পারবে তারা। প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে রাস্তা বন্ধ করে প্রচারণা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাম্প্রদায়িক উস্কানি বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, 7 জানুয়ারির মধ্যেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বান্দরবনে জেলা প্রশাসন ও পুলিশের সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান নির্বাচন কমিশনার। এর আগে তিনি বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিং পরিদর্শন ও বিশেষ আইন শৃঙ্খলা সভায় যোগ নেন। তিন দিন পর উদ্ধার করা হলো সুন্দরবনে বনদস্যু মাসুম বাহিনীর হাতে আটক 2 পর্যটক ও রিসোর্ট মালিককে। কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় অপহৃতদের লোকালয়ের কাছে ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায় মাসুম বাহিনী। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদেরকে জিম্মি করা হয়। এ ঘটনায় মুক্তিপণের টাকা বিকাশ থেকে উঠাতে গেলে দস্যু বাহিনীর প্রধান মাসুমের মা এবং বিভিন্ন স্থান থেকে 5 সহযোগীকে আটক করে পুলিশ। দুপুরে খুলনায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এসব তথ্য জানান। গত শুক্রবার বিকেলে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুর খাল সংলগ্ন এলাকায় বোটে করে ভ্রমণের সময় 5 পর্যটক, একজন মাঝি এবং রিসোর্ট মালিক সহ 7 জনকে বনদস্যুরা ধরে নিয়ে যায়। পরে 3 পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও 3 জনকে জিম্মি করে ডাকাত দল। সার ও হিমাগারের স্বল্পতা এবং ন্যায্য মূল্য না পাওয়ায় আলু উৎপাদনের উর্বর ভূমি মুন্সিগঞ্জের কৃষকদের দৈন্যদশা। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দুর্দশা কাটিয়ে ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখছেন চাষাবাদে আগ্রহ হারানো কৃষকরা। এদিকে প্রথমে মনোনয়ন বঞ্চিত হলেও পরে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত বিএনপি প্রার্থী আব্দুস সালাম। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন জামায়াতের প্রার্থী এবিএম ফজলুল করিম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 2 আসন থেকে ফিরে নির্বাচনের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা, খালবিলে ঘেরা লৌহজং এবং টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 2 আসন। কৃষির সাথে এই জনপদের নারীর সম্পর্ক। নির্বাচন আসে, জনপ্রতিনিধিরা ছোটেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে ভাগ্যের পরিবর্তন হয় না ঢাকার অতি নিকটে এই জেলার কৃষক, জেলেসহ খেটে খাওয়া মানুষের।
ওষুধপাতি সার ইউরিয়া এলে দাম কমাইতে হবে। 1 কেজি আলুর পিছনে খরচ 30-35 টাকা পড়ে যাবে, ওই আলু বিক্রি করার লাগে 20 টাকা কেজি। ন্যূনতমূল্য পাইলে হারা বউ বাচ্চা নিয়ে হারা ঠিক মতো শান্তি আলে খাইতে পারবো। মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন প্রথমে মিজানুর রহমান সিনহা পেলেও তার শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে দলের চূড়ান্ত মনোনয়ন পান বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। ধানের শীষের প্রার্থী বদল নিয়ে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে আছে নানা আলোচনা। আমরা শুধু শহীদ জিয়ার আদর্শকেই ধারণ করি, এখানে আমাদের কোনো বিভেদ নেই। জনাব মিজানুর রহমান সিনহা এবং অ্যাডভোকেট আব্দুল সালাম এই 2 আসনের জন্য তারা দুজনে একজন রত্ন। আমাদের প্রার্থী কি নিয়ে আমরা সামাজিক অনুষ্ঠানে আমরা গিয়েছি, জনগণ ব্যাপকভাবে আমাদেরকে সমাদৃত করেছে। এদিকে প্রাথমিক বিবেচনায় বাদ পড়লেও পরে কাঙ্ক্ষিত ধানের শীষের টিকিট পেয়ে উচ্ছ্বসিত আব্দুস সালাম আজাদ। নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের দোয়া ও ভালোবাসা কুড়াচ্ছেন তিনি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে গিয়েছি। সেখানে আমি আমার নেতা মিজানুর রহমান সিনহার জন্য দোয়া পড়িয়েছি, তার রোগ মুক্তি কামনার জন্য। আমি আশা করব যে সিনহা সাহেব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমি এবং সিনহা সাহেব দুজনে মিলেই আমাদের জনগণের কাছে নির্বাচনের বার্তা নিয়ে যাব। এদিকে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ABM ফজলুল করিম। এলাকার সন্তানদের ঢাকায় যাতে যেতে না হয়, এখানেই যেন মেডিকেল কলেজে পড়তে পারে, এখানেই যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, ইনশাআল্লাহ তার ব্যবস্থা করা হবে। তবে শুধু আশ্বাস নয়, মুন্সিগঞ্জ 2 আসনের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন প্রার্থীরা, এমনটাই চাওয়া ভোটারদের। কৃষির সাথে মুন্সিগঞ্জের এই জনপদের সম্পর্ক আদিকাল থেকেই। বিশেষ করে আলু উৎপাদনে বিখ্যাত এই জেলাটির কৃষকদের ভাগ্য পরিবর্তনে তেমন কোনো কাজ করা হয়নি। কমেছে কৃষি জমির পরিমাণ, বেড়েছে মাদক এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য। তবুও নতুন করে আশায় বুক বাঁধছেন এই ভোটাররা। তারা ভাবছেন মুন্সিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন তারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, মুন্সিগঞ্জ। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সংসদীয় আসন 296 এর ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি কক্সবাজার 3 নির্বাচনী আসনে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সুগন্ধা বিচে। এই পুরো এরিয়ার মোট ভোটার 4,89,000-এর কিছু বেশি। এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং জানবো কেমন চলছে এখানকার নির্বাচনী আয়োজন, নির্বাচনের হালচাল। চলুন আমার সাথে। সবাই নির্বাচন নিয়ে জড়িত আছে। তখন আপনার এই চাই আমরা নির্বাচন করার পরে যে দেশটা সুন্দরভাবে চলতে পারে, জনগণ যে সুন্দরভাবে চলতে পারে। কক্সবাজার জেলার মধ্যে আমরা মনে করেন অনেক টুরিস্ট আসতেছে, তাদেরকে যেন হরিণ না হয়। একটা ফবিপাটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। এটা আসলে দেশে সম্ভব কিনা জানি না, তারপর আমরা আশা রাখি এবার হয়তোবা দেশে কিছু পরিবর্তন আসতে পারে ইনশাল্লাহ। এটি একটি টুরিস্ট এরিয়া এবং স্থানীয় মানুষজন সাধারণত ব্যবসায়ী, তাই তারা এমন সরকার চান যারা ব্যবসায়ীদের কথা ভাববে এবং টুরিস্টদের জন্য যা যা করণীয় তাই করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজার 3 আসনে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এরিয়ায়। আমাদের সাথে থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর হাদি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নগরীর সদর রোডে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি সাবেক সভাপতি এবায়দুল হক চান সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিল শেষে অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে সিলেটেও মার্চ ফর হাদি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নগরের মদিনা মার্কেট থেকে মার্চ শুরু করে শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। তারেক রহমানকে দেশের মানুষের ঐক্য ও আস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম থানা মোড়ে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান দুলু। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষের আস্থার নাম হচ্ছে তারেক রহমান। সকল আলোচনা, সকল সমালোচনার সমাপ্তি ঘটিয়ে আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যের প্রতীক। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। আগামী দিনে এই দেশটাকে একজন মানুষই এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনায়। সকাল 9টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানায়, আজকের এ তাপমাত্রা দেশের এবং চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। এদিকে সারা দেশেই জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এর মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। গভীর রাত থেকে বেলা বাড়া পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা থাকে চারপাশ। মাঝে মাঝে রোদের দেখা মিললেও কনকনে হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। কাজের অভাবে আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে আরও 2 ডিগ্রি। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস, আজ 9.2 ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে জয়পুরহাটে ঘন কুয়াশার সাথে দমকা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর 4:47 এই কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.2। স্থানীয়রা জানায়, সিলেট নগরী জিন্দাবাজার উপশহর আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় ঘর থেকে অনেকে আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2 বার ভূমিকম্প অনুভূত হয়। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইনডং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। মাটিরাঙ্গা উপজেলার তাইনডং এলাকা থেকে তাকে আটক করা হয়। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা ও ভাঙচুর সহ 11টি মামলা রয়েছে। সিলিন্ডার গ্যাসের মূল্য সমন্বয় না করায় আজ থেকে নাটোরে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিলাররা। গতরাতে নাটোরের সংবাদ সম্মেলনে জেলার এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি তারেক মোহাম্মদ ফয়সাল এই ঘোষণা দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ রনি সহ সকল ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে 1306 টাকা। তবে এই মূল্যে কোম্পানি থেকে কোনো গ্যাস পাওয়া সম্ভব নয়। তাই সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে গেলে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় মূল্য সমন্বয় না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ী সমিতি। গত 72 ঘন্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে গবাদি পশু, মাদক সহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্ডাটল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিক সহ বিভিন্ন নিষিদ্ধ ও অবৈধ সামগ্রী। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় 29 লাখ টাকা। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজেপির কুড়িগ্রাম 22 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক।
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ মোবিল ও মোটরসাইকেলের বিভিন্ন পার্টস মোড়কজাত করে অবৈধভাবে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চাঁদপুর সদর স্টেডিয়াম গেট সংলগ্ন এলাকায় আলম ব্রাদার্সের গোডাউনে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে। গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শিশু, নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সে 2 শতাধিক মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বিথি। পুলিশ সুপার জসিম উদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তীব্র শীতে বিপর্যস্ত রংপুর অঞ্চলের অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। উত্তম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুবিধাভোগী 1050 জনের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীত বস্ত্রের সাথে অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।